দেশে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির সঙ্গে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যানবাহনের গতি। উন্নত প্রশস্ত সড়কে লাগামহীন বিভিন্ন গাড়ির ছুটে চলা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বন্দী হয়ে পড়েছেন চালক, এমনকি যাত্রীরাও। সেই সঙ্গে বেড়েই চলেছে দুর্ঘটনাও। এমন বাস্তবতায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হ্রাস টানতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিল সরকার। গত ৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা ২০২৪ অনুযায়ী জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মিনিবাস ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে চলবে। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা সড়কে ৫০ কিলোমিটার এবং সিটি কর্পোরেশন এলাকায় গতি রাখতে হবে ৩০ কিলোমিটার। সড়ক মহাসড়কে প্রবর্তিত নতুন এই গতিসীমাকে সাধারণ যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, বিশেষ করে মোটরসাইকেল চালকদের। নতুন নীতিমালা অনুযায়ী উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মোটরসাইকেলের জন্য বেঁধে দেয়া সর্বোচ্চ গতিসীমা ৩০ কিলোমিটারকে অযৌক্তিক বলছেন বাইকাররা। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। যানবাহনের গতিসীমা সম্পর্কে আপনি কিছু জানেন? ৪০-৫০-এর ভিতরে চালানো নিয়ম হয়, কিন্তু এমনি যে নতুন করে কোনো আইন করছে কিনা সেটা আমি জানি। এটা অযৌক্তিক। আমি ৪০ কিলোমিটার স্পিডে গেলে আর এমনি অন্য গাড়িতে যানবাহনে গেলে তো একই কথা, তাহলে আমার মোটরসাইকেল চালে লাভ কি? আমাদের মোটরসাইকেল একটু স্টার্ট দিলে আপনার ৪০-৫০ উঠা যায়, আপনি এত কমের মধ্যে কিভাবে চালায়? ৫-২০-৪০-এ দেয়, আমাদের ২০-৩০-এ দেয়, তা আমাদের খুব ক্ষতি হবে, কারণ আমাদের তো হালকা একটা যানবাহন। আমরা যারা যাত্রী, সাধারণ যাত্রী হয়ে থাকি, আমরা চাই যে কত দ্রুত আমি ওখানে পৌঁছতে পারি। স্পিড ফিক্সড করে দেওয়া তো অবশ্যই ভালো হয়েছে। এদিকে দুর্ঘটনার লাগাম টানতে গতিসীমা কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মোটরসাইকেল গতিসীমা 30 এবং অন্যান্য ভেহিকেল গতিসীমা তো 40, সেই জায়গাতে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বাট এটা আমাদের সেটটা করা হয়েছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেই। এখন যেটা আমাদের করতে হবে সেটা ইঞ্জিনিয়ারিং ট্রিটমেন্ট প্রদান করা, যাতে কিনা আমরা এটা মানাতে পারি। এডুকেশন বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং এনফোর্সমেন্টটাকেও বৃদ্ধি করা। শুধু গতিসীমা নির্ধারণই মূল কথা নয়, সব যানবাহনকে নিয়মের মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকটা দেরিতে হলো সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা তার আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ জুড়ের বাস্তবায়নকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই নীতিমালা আইন প্রয়োগ করে অশুদ্ধ ব্যক্তির অর্থ উপার্জনের পথ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।